একজন আমাদের ডাইখান্দ, অপরজন আমাদের বামখান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইখান্দরে ফেরেশতায় কন্টিনিউ ভাবে নাকি লেখন না সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন গুনাহ কাম করিয়া তখন বামখান্দরে ফেরেশতায় কলম হাতলেন গুনাহ লিখে লইতা। ওই সময় ডাইখান্দর ফেরেশতায় ফরমায়, ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিয়েছে। সুবহানাল্লাহ। কত সময়? 1 ঘন্টা আইসেন দেখা খাবুগঞ্জ কোন সময় আইসেন? সিন্নি আসেনি না? এরা খাবুগঞ্জ হেরানো আইসেন। আজ যে উদার গাঁওকার সারা ওয়ার্ল্ডে ভাল না। হ্যাঁ হাই আমার একবারে ফল করে কথা হুজুর আইজ খটা কইলাম আমি তো মানুষ আগুয়া মানুষ, আমার আর খটা আছে, কিন্তু রাইট কত হুয়াই। এর বাদেও একটা মিস হইব, যাবা যাইতো না। ওলা মাঠে দাওয়াত রাখছি, যদি মৌলার হুকুম আই আজি মানে আমি নাই, বুঝছে না? জীবনে আমার মিস হয় না। এই দাওয়াত না হইলে ওর নাম কইছে এটা দেও, নাম দেও, বাড়িতে আইমু হজরের আগের নেই নাই। উল্লা সারা রাত দৌড়াই তাই এনার্জি ক্ষতি হইয়া যা, তোলাই গিয়ালে হন মিস করলো গেছি তাই না কইবা উল্লার খবর নাই, এখন আলোতে মাল দেবা লাগবে। উল্লাহ যতদিন তোলাই আছে দাম আছে, আছে না? কারবার বহুত পালা বুঝাবা না, বহু বদলাই দে। ওলা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর ফলে আমার বুজুর্গগণ, এই জমিন আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, যদি আল্লাহর কোন বান্দায় তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, যদি বান্দায় মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে, তাহলে কি করত? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সুতরাং যদি কোনো মানুষের তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে, তাহলে বান্দায় জমিন কি করত? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় জমিন কোন জিনিস শরীক না করে, আল্লাহর ইবাদত করা লাগবে। এর কারণে আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গা ফরমায়, আমার ইমানদারের বিষয়ে বান্দাবান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, জমিন আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিন সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন আছি, একদিন দুনিয়া তুমি বিদায় নিব, অন্ধকার কবর যাইব বাইরে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরার মউতের সময় কোন ফেরেশতা আইবা মাথো না? আজরাইল আলাইহিস সালাম। কোনজন? উদার গাউরে না, ইনো আসনি এক দুইজন ইলা। আইজ বহুত মামুই নকলে হইতরা আল্লাহ মসজিদের ওয়াজর খাতিরে বলা আজরাইল ঠান্ডা হোক, খেলে সাসার সব সময় তো 140 হয়ে যায়।
গরো গেলে মুখে দি চাবা যায় না, হইল ফুল ফুটিবার খালি ফেট ফেট করো। ই আজরাইলের কথা হইয়ার না। জমিনও ও মানুষ সারা তোলে বালা যাইন টান করো টান বিবির কাছে বালা কও না সুবহানাল্লাহ। দেখি খোঁজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি বালা। আই গরো গেলে জিকাইবা এরে রাতামারি যাই জিকাইলা হে বালা হাত তুলা মারছনি বলে বলে বিয়ালে নো ফিটিলা। এটা মাঝে মাঝে উত্তম মধ্যম হয় না, ইটা করিও না, ইটা পারে না, উত্তম মধ্যম বিলকুল না। ও মানুষ সারা তো বালা যাই জমিন তান বিবির কাছে বালা সুবহান। এর কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের লগে মানুষের মায়া নাই, দয়া নাই, আসেনি? দোয়া করেন। কোন মানুষে আজরাইলের জন্য দোয়া করে না। পৃথিবীর মাঝে এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবার মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে বার করে আসা ওয়াল হাবাই ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে যখন দোয়া করতা, আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহর নাম করিয়া দেও, আমার সন্তানাদের নাম করো, আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরতে আজরাইল নাম করিয়া দে। কুটুপালা লাগাইতরা মউতর সময় এনার মুলাকাত লাগবো না, আজরাইলে মাল লাগেনি না, আজরাইলের কাছে মায়া নাই, দয়া নাই। এটা আকারে ডেইলি দোয়া করো, মৌতর সময় যদি তোমার আমল ভালো হয় ভালো ব্যবহার করবা, আর যদি বদ আমল হয় তে খারাপ ব্যবহার করবা, দোয়াই আইতেও না যাইতেও না। ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়েছে তোরা মায়া কর, ও হিসাবে তাই আজরাইলের লাগি দোয়া করত। দোয়া করতে করতে আজরাইল আলাইহিস সালাম একদিন কইলে, আল্লাহ এই জমিনও ফাউরি হইতো কোনো মানে আমার লাগি দোয়া করে না, বরং সব বেটিনতে বিয়ার 9 বছর বাদে ভুয়া পাইছে, ও ভুয়া মরি গেলে কইবা আজরাইল ভাইলে আইদা দি দোয়া দিলাম। বেটিনতে আজরাইল গালিয়েন না। আজরাইল আলাইহিস সালাম কইলারে আল্লাহ জমিনও ফাউরি কোনো মানে দোয়া করে না, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কতরা যদি ইজাজত দিতাইতে মুলাকাত করলাম। কইলা যাও। আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দরজা বন্ধ করিয়া বাড়ি ধরে বাইরে চলিয়া যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ঘর আইয়া রান মেলিয়া দরজা খুলিয়া বহি রইছ। বিকালে ইব্রাহিম আলাইহিস সালাম আইসা দেখছো নিন কি খবর, কোনো মাত নাই। ইব্রাহিম আলাইহিস সালামের গুছা উঠবো না, আজ আপনার বাড়ির দরজা মারিয়া কুটুম বাড়ি গেছে না, যদি ভাই দরজা খোলা হুট জায়গাত আছে পয়লা গিয়া বিচার বা সলমান সোনার আংটি খালো, হয় খালো ও বাজু দেখা লাগে না। কারণ কিতা সুর হামাইতে তো হইলা মাল হতা নিব, ঠেকা কত বিল বইতো ভোগেটো জায়গা হইতো না, মাল তো হতা। ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা রেখে আইলো, মানুষটা দেখিছে খুব গরম হয়েছে, এই তো লড়ই না। আমার বুজুর্গ এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরম হয়ে যায়, এটা করিলেই তা জানাইলা তুমি খেয়াইলাই আল্লাহ জমিনে একজন নবী আমারে বানাইলা, আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া ঢুকলাই, আমার ঘর তলে সরিয়া যাও। ও সময় জানাইলা ও ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার দরজা খুলিয়া বইলাম, পৃথিবীর কোনায় কোনায় যাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছে। সুবহানাল্লাহ। কইলা ইন্টারন্যাশনাল মারারে যাইতেনি না পিঠা খাইতে। আজরাইল আলাইহিস সালামে দেখলা খাম তো ভাত হচ্ছে। হযরতে আজরাইলে ফরমাইলে হে ইব্রাহিম, ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম, আমার পরিচয় পাইছো বলে না, বলে আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। কইছই না আমনে হো আজরাইল নি যাই মালুম আর বলে হয় বলে তে বাড়ির থাকো আমি যাই আর কে, বলে না বাড়ির মালিক কাইও, হয় বাড়ির মালিক কাও। হযরতে ইব্রাহিমে ডরাই গেছে, আমার কাম শেষ, আজরাইল তো এমনি আইতা না আইবানি, আমি যদি কই অন্য ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা মুলাকাত করবা, কজন বইবা, জানালার ঘুমটা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন ধরে তোমাদের মানুষ বানাই তোলে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত
ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে বান্দা জমিন মরণের প্রস্তুতিটা তুমি লইলাও। আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইলাম। আমরা দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইলো সারাই হোক আল্লাহ আমিন। আইজ আমরা এই নব্বত আছি, যদি চাই কিয়ামতের দিন এই পেন্ডাল এই মাহফিল আল্লাহর গড় ওলা বাত আছি দেখতাম, আল্লাহ দেখাইতে পারবান মাতো না, এটা মোবাইল থাকবো না। আমার বুজুর্গ, মানুষের মরণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী আপনাদের মরণের সাথে গ্রহণ করা লাগবে। আমি নজরুল ইসলাম মারা যাইব, আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে জানে না। কিন্তু এক গুরু মানুষে যদি চাই হইতে পারে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর হইলে সুবহানাল্লাহ। কোন সময় মারা যাইবাই, দুনিয়ারও মরণ আছে আছে না? কোন দিন? আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, ওয়া নুফিখা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ ফরমাইবা, হে ইসরাফিল, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুক মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, মোবাইল থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই, তারপরে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন আসমান থাকবে না, জমিন থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই, একমাত্র যাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামল হাকিমে হন সুবহানাল্লাহ। ও সময় বাইরে জোয়ান, এই জমিনে তুমি গুনাহ কাম করিয়া যাইবা, এমন গুনাহ জমিনে করলাই তোমার মায়ে জানইল না, বাবাই জানইল না, তোমার ভাইয়ে জানইল না, বইনে জানইল না, তোমার বিবিয়ে জানইল না, বন্দা জমিনে তওবা করলাই না, কাল কিয়ামতের ময়দান এই জমিনে আল্লাহর দরবারে সেই গুনাহ বাইর করিয়া দিব। জমিনের সারা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, যা কিছু আছে সমস্ত বাইর করে দিলেই সুবহানাল্লাহ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতরা না, ও যে আমি ওয়াজ করিয়া এটা আপনার আল্লাহর কুদরতি ভিডিও রেকর্ডিং কর কম না সুবহানাল্লাহ। যদি আমি কিয়ামতের দিন কই আল্লাহ আমি 2024 ইংরাজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ উদারগাঁও যুব সমাজের ব্যবস্থাপনায় ওয়াজ হয়েছিল, আমি রাত 11:25 ওয়াজ হচ্ছে, ওখান দেখতাম ভরা যাইব আচ্ছা না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে জানাইছো, হে জমিন তুমি সমস্ত জমিন ভিডিও রেকর্ডিং করিলাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানাইলা, হে জমিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও। আল্লাহ জানাইবা, হে জমিন 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ উদার বন্দর উদারগাঁও যে ভিডিও বসলাই, আই কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইরে হইয়া দেও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের ফরমায়, যে মানুষ জমিনে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোনো সময় গুনাহ কাম করে না। আরে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন হারাম খাইতো নাই, যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ বন্দার দুর্জয় জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন যত ভুল করো না কেন, পাহাড়ের মতন যদি গুনাহ করিলাও বন্দা আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তওবা করে নিসাব মাত্রই না, মানুষ মাত্রই একটা গুনাহ ভুল হয়, কিন্তু
তওবা করা লাগে, তওবা করলে আল্লাহ গুনারে মাফ করে দেন। আর যদি সম্ভব না হয় তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5টা বার তওবা করবা, আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। বাইরে মৌতর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যে কোনো সময় তওবা করবা। রাইতের সাল নামাজ পড়ি তওবা করো, যদি ঘুমন্ত অবস্থায় মৌত হয়ে যায় তোমার লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, রাত যদি ঘুমানোর সময় কলিমা পড়িয়া বন্দা ঘুমাই যায় আর ঘুমন্ত অবস্থায় যদি মৌত হয়ে যায়, আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাত জায়গা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, একটা উপহার। সুবহানাল্লাহ। রাত কলিমা পড়িম আচ্ছা না না না, আমি বহু আগে ওয়াজ বসলাম, আমার 21 বছর হয়ে যার ওয়াজর রানী, যে দাড়ি মুছ নাই হৌ সময় তো রেখেছি, বুঝাইছেন? হ্যাঁ, আমি যখন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা পড়িয়া আমি টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি রানি, বুঝাইছেন? রাতাবাড়ি মাদ্রাসাত গাড়িওয়ালা 2 ওয়াইজ আসলা, আলিম আসলা, আমার উস্তাদে মহতরম আল্লামা আব্দুল জলিল নিজামী সাম্মাদাজিল্লাহুল আলী, তান আসলো 50-92 এল্টো, আর আমার আসলো 85-20 800 কার। চূড়া লয়েস হিসাবে, বুঝাইছেন? আল্লাহ সালানি লইছে 2008 গাড়ি লইয়া ওয়াজ চলের, আর 2024 চলের, বুঝাইছেন? গাড়ি আল্লাহ হেফাজত করো, এটা আপনার আর দোয়া। সব সময় আমি এক জায়গায় ওয়াজ বসলাম যে রাত ঘুমাইবার সময় যদি কলিমা পড়ে ঘুমাই যাও আর ঘুমন্ত অবস্থায় মৌত হয়ে যায় বন্ধা, তোমার অবস্থাটা ভালো হইব। 4-6 দিন বাদে এক ব্যক্তি ফোন করে কইলা, হুজুর আপনি এমন এক আমল একাই দিচ্ছে, আমার তো বড় মুসিবত, রাত ঘুম লাগে না বলে। কেনে? বলে যেদিন কলিমা পড়ি এদিন তো চকু তার ঘুম হয়। বলে কেনে? বলে খালি জানোর ডর থাকে যে কলিমা পড়ি লাইছি আজরাইল মনে আইয়া আসে। এটা হোস, এটা ব্যায়ামদাজি মা, কলিমা পড়িলে আজরাইল আইবা আর না পড়িলে আজরাইল আইতা না, তো মাত হইতে পারে। এর কারণে বাইরে জওয়ান, যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বন্দা জমিনে কলিমা পড়িয়া যাও, কলিমা পড়িয়া ঘুমাও, যদি ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তোমার লাভ হইব। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহ উম্মতে মুহাম্মদিরে তো মায়া করলা, আল্লাহ জানাইলা আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দাও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজে নফসের উপর বাড়াবাড়ি করে নিছে, ও নবী তুমি তাদের জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত ধরে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, এই জমিন তওবা করো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত জমিনে তওবা করে নাও, খালিস নিয়তে যদি তওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, বন্দায় জমিনের মধ্যে ওই সময় বন্দায় জমিন তওবা করে, বন্দা যখন জমিন বেমার পড়ে যায়, জমিনের কোনো ঔষধে বন্দার বেমার কমে না। ইলা মানুষ চললানি শিলং নিগ্রিম চলে ঘুরিয়ায়, গুয়াহাটি এপোলো থনে বন্দা ঘুরিয়ায়, যখন ক্যান্সার হসপিটালের ডক্টর রবি কামলায় বাড়ি ফাটাই
বাড়াই দে। আল্লাহর বন্দায় মনে মনে বুঝিলাই আমার কোনো ঔষধ নাই রে, কয়েক দিনের ভিতরে আমি জমিন তুলে মারা যাইব। যখন মানুষের দিল মৌতর কথা আইব তখন মানুষের দিল নরম হয়ে যায়, নরম হয়ে যায়। মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ জমিন বেমার পড়ে মন দুর্বল হয়, মানুষ অভাব পড়ে, অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবত পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহর বন্দা বান্দির চোখের জল জমিন বন্ধ হয় না। ইলা বহু বাবা জমিন আসেন, জমিন বেমার, সন্তানাদি ছোট ছোট, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলাই দে, আমার সন্তানাদির কারণে আমার হায়াতে বাড়াই দে। বাবা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় যদি তা হয় সন্তানে দাঁড়াইবা, বাবায় জাদুরে দাঁড়াইবা, জমিন চোরা খাইবার জানাইবা বাবা আমি বাবার জন্য দোয়া করো, আল্লাহ জমিন আমার বেমার দিয়া দিলেই ছয়। ও জাদুমণি যদি আমি বাবা মারা যাই, আমি বাবার কবর যাইও, আমার যখন দুনিয়ার মানুষে কবরের মধ্যে দফন করবা, তুমি 3টা মুষ্টি মাটি বাবার কবর রূপে দিও। বাবার মন শান্তি হয়, বাবার মন আপনার খুশ হয়ে যাইব, বাবার রুটা জমিনের মধ্যে খুশ হয়ে যাইব। বাইরে খাইলাম এক জায়গাতে ওয়াজও আসলাম, হঠাৎ আমি এতিমের ওয়াজ করলাম, একজন বাচ্চা অত উষা বাচ্চা আইছে 100টা টাকা লইয়া, বাঙ্গার ঘরে ওয়াজও আসলাম, রাইট আপনার 12টার বাদে আমার ওয়াজের বাদে মেয়ে গাইছে রে, একজন এত সুন্দর বাচ্চা এতিমের ওয়াজ করলাম, এই বাচ্চার পকেটে মাত্র 100টা টাকা আসলো। আমি যখন বাবার জন্য দোয়া করলাম, এই ছোট বাচ্চা স্টেজ হয়েছে 100টা টাকা দেয়া ফরমান, হুজুর আমার বাবার জন্য দোয়া করিও, আমার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর বিদায় নিশ্চয়। আমি জানাইলাম ও মোনা তোমার বাবা কেমন আগে দুনিয়া বিদায় নিশ্চয়, বলে মাত্র 4 মাস হয়েছে আমার বাবা জমিনুল্লাহ, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও, বাইরে জমিন এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিজিল কুরবা, তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যখন জমিন কোনো এতিমরে ভাইবাই এই এতিমের লগে জমিনও ভালো ব্যবহার করো, মিসকিনের লগে জমিনও ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মাঝে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘর যে বাড়িতে এতিম আসলে রে, আর এতিমের লগে মানুষে সুব্যবহার করিয়া যায়, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে ভালো ঘর, ও ঘর জমিনের মধ্যে সবচাইতে খারাপ ঘর হইল যে ঘর এতিম খোলাস, এতিমের লগে ভালো ব্যবহার করা হয় না, এই ঘর পৃথিবীর মধ্যে ঘরের মতন বাজে ঘর নাই। এর কারণে বাইনি রে আমার জোড়াতে অনুরোধ হইল, এতিম মানো ছোটবেলা বাবা জমিন ধরে বিদায় নেই, তার নাম হইল এতিম। ইলা বহু এতিম জমিন আসয়, সামনে রোজা মাস অনেক এতিম আসেন জমিন ফস্তায় আফসোস করয়, আইজ আমার বাবা জমিনও নাই। গত বছর আমার বাবা জমিনও আসলা, রোজার 3 দিন আগে শিলচর তলে গিয়া সচরিতনে আমার বাবায় খরচ আনলা, আমার বাবাই উদারবন বাজার তলে রমজানের খরচ আনছয়, আইজ আমার বাবা জমিনও নাই। আমি রমজানুল মুবারকের খরচ জমিনও কিরকম করব, আল্লাহর বন্দায় জমিনও খান দিব, আল্লাহর বন্দার মন জমিনও দুর্বল হয়ে যাইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, তোমরা জমিন এতিমরে যখন পাইবাই এই এতিমের লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। কোন কারণে আল্লাহর হাবিবের ফরমান, যখন কোনো মানুষ এতিমের মাথার মধ্যে এইভাবে হাতটা রাখবাই, বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব, এক এক লুমের বদলা আল্লাহ তোমার নামে আমল একটা নেকি দান ফরমান। সুবহানাল্লাহ, বড় দুঃখ লাগে, অনেক পরিবারের মধ্যে বাবা জমিনও আসেন, মা জমিনও আসেন, ছেলে জমিনও আসেন, অনেক ভাই জমিনও আসেন, একজন ভাই জমিনও নাই বিদায় নিয়ে নিলা আসেন নানি, মার পেটর একজন ভাই জমিনও নাই, এই বাইরাওলা জমিনও আসেন। বাইরে জোয়ান তুমি উদারবন বাজারও যাইবাই, শিলচর টাউনও যাইবাই, আমার সময় কমলাল ভাই আপেলাল ভাই, তোমার সন্তানাদির সামনে বাইর হইবা, তোমার উচিত হইল, দায়িত্ব হইল, তোমার হক হইল
তোমার ভাই জমিনও নাই, তোমার বাইরাওলা যেটা গরিব জমিনও আছে ও তার হাতও দে আল্লাহর আরশে আজিম খুশ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে, আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম এই জমিন বারগাও ছিলাম। মায়া করুন বাইরে আর যদি সম্ভব না হয় তাহলে 10টা টাকা দিয়া জমিন তুমি খুশ করে বিদায় দিও, এতিমে দোয়া করব আল্লাহ তোমার উপরে খুশ রাজি হইবে কোনো বেলা। অনেক সময় দেখা যায় বাবা জমিন ধরে মারা গেছে, চাচা জমিনও আছে, দাদা জমিনও আছে, যখন ঈদের সময় আয় ছোট ছোট বাচ্চারা জমিন ঈদের দিন বাইরে 1 কোটি টাকা হাত দেও জাদুমণি জমিনও খুশ হইত নাই, তার কাপড় লাগে, গেঞ্জি লাগে, শার্ট লাগে, বাবা জমিনও নাই, সন্তানে জমিনও খান্দে মার দ্বারও জানায় ও মা এই বছর বাবা জমিনও নাই, ঈদের দিন খেয়ে আমরা রে কাপড় আনিয়ে দিবা। বাইরে নানায় কাপড় দে, নানিয়ে জমিনও কাপড় আনিয়ে দে, মামায় জমিনও কাপড় দে, দাদায় জমিনও কাপড় দেয়, চাচায় জমিনও কাপড় দেয়। জাদুমণি ঈদের দিন সমস্ত কাপড় হাতের মধ্যে লইব, কাপড় ভাই চাইব, আর জমিন জোর জোরাইয়া চকুর জোর চালিব। হায় আল্লাহ, আই ঈদের দিন আমার বাবা জমিন খবর, আমার নানায় কাপড় দিলা, মামায় জমিন কাপড় দিলা, আমার দাদায় দিলা, চাচায় জমিন, ফুফুয়ে জমিন কাপড় দিচ্ছ। ও মাহবুব, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবাই আমারে আরো সুন্দর কাপড় আনিয়া দিলাও রে দয়াল। আল্লাহ আমার বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বালাই দে। বাইরে তিমরে মায়া করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন বাইরে হইছেন ঈদগার ময়দানে যাইতা, রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন কয়টা বাচ্চারা দুলা বালু দিয়ে খালাইতেছে, একটা বাচ্চা রাস্তার কিনারে বইছে, শরীরে তো সুন্দর কাপড় নাই, জমিনও খালি কান্দে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লাহ দারবিয়া জানাই না ও জাদুমণি, তুমি আইজ ঈদের দিন জমিন কোন কারণে কান্দ আমারে কইলাও, কইল আপনি খে সরিয়া যাও, আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আর আমার খলিজার মধ্যে আগুন দিও না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পরিচয় পাইছে না, আল্লাহর হাবিবে ফরমাইল ও বাবা এখন আমারে উত্তর দেও, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া ঈদের দিন জমিন কান্দরায়। আল্লাহর হাবিব দ্বারো বই রইছ, আল্লাহর হাবিবর দ্বারো ছোট বাচ্চাটাই জমিন কান্দে, আল্লাহর হাবিবর চোখ করে জল বই রই যায়। আল্লাহর হাবিবে ফরমাইল জাদুমণি তুমি জমিন কোন কারণে কান্দো? ও কইল আপনাকে পরিচয় ভাইয়ার না, আমি ও ব্যক্তি ঈদের দিন জমিন কান্দিয়া, আমার বাবা জমিনও নাই। বলে তোমার বাবা কেন? বলে আমার বাবা দুনিয়া ধরে বিদায় নিছেন। বলে কোন দিন? বলে আখেরি জমানার নবীর লগে আমার বাবা জিয়াদুর ময়দান, আল্লাহর হাবিবের লগে আমার বাবা জিয়াদুর ময়দান শহীদ হয়ে গেছে। আমার মার অন্য বেটার লগে জমিন বিবাহ হইছে, এই বেটায় দেখতে পারে না, মারামারি করে। আই ঈদের দিন আমার মাই জানাইছিল বাবা রে আমি আরেকজনের অধীনে জমিন আছি, আরেকজনের বিনা পারমিশনে তোমারে দেওয়া সম্ভব নাই রে বাবা। ও বাবা জমিন ওখান দিও না, তুমি রাস্তার দ্বারো যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে ভাই ভাই আল্লাহর হাবিবর কাছে তোমার মনের দুঃখটা খুলিয়া বর্ণনা করিও। ও আমি রাস্তার দ্বারো বইছি, আল্লাহর হাবিব যদি ভাই আমার দুঃখটা বইতা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ঈদগাহ যাওয়া বন্ধ করিয়া বালুওয়ালা বাচ্চার উড়ো লইছেন আর চুমা খায়। আল্লাহর হাবিব হুজরা মুবারক যায়, যাওয়ার পরে জানাইল ও আয়েশা আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার সামনে আও, আমি রাসূলুল্লাহর জন্য দিয়ে একটা ফুল লইয়া তোমার ঘরে আইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনে এতিম রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও, জমিনে গরিব রে
মায়া করিও, অসহায় নিরুপায় মানুষরে জমিন মায়া করিও, এতিম দুর্বল গরিব মানুষরে ফকির মানুষরে জমিন মায়া করিও। আল্লাহর বান্দায় তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দ্বন্দ্ব দৌলত বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাস সালাতু লিওয়াক্তিহা। যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে আমলের মাঝে পছন্দনীয় একটা আমল। সুবহানাল্লাহ। 2 নম্বর সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল হইল ভালো? আল্লাহর হাবিবে ফরমাইন, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত হইল জমিন উত্তম। অন্য হাদিস হয়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। বন্দারে, জমিন নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লইবা। বাইরে শেষ সময় আমার আরো হইল, জমিন 5 ওয়াক্তের নামাজ গান পড়িও, জামাতের সহিত আদায় করিও। আল্লাহ তৌফিক দান করতা সারায় খব, আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করিও, একে অন্যের প্রতি জমিন ভালো ব্যবহার করিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের এই মাহফিল আপনি মওলায় কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। আল্লাহ, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ে পৌঁছাই দেন। আল্লাহ, আল্লাহর হাবিবরে আমরার উপর আপনি মওলায় উঠে রাজি বলে। আয় আল্লাহ, এই মাহফিলের কারণে এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে মাফ ফরমাও। আল্লাহ, যেগুলো হায়াতে আসেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলে জন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা, আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য মান ফরমাও। আয় আল্লাহ, খাস করে আমরা মায়ের বাবারে মাফ করবো। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন, আপনাদের জন্য আল্লাহ আমার লাগানো অনেক ভালো বই রয়েছে। আল্লাহ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে বাইজি বাবা কবর, আল্লাহ আপনার ফেরেশতা কোন ব্যবহার করা লাগে তো জানিয়ার না। আল্লাহ, যদি মানুষে কোন ভুলের কারণে দলবাগড় করিলাও, আমরা সোনার নবীর উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তো হাওলা ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন হায়াতরে বাড়াই দেও, আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরদারে বলেন ফরমাও। আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ উলামায়ে কেরামগুলোর হায়াতরে বাড়াই দেও। আল্লাহ, খাস করে আমার যুবক ভাই ধরে হযরত ওমরের মতো সচ্ছল সীমানাই দেও, ইতার দল বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। বলে জওয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা পত্রা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আমার ইতা জওয়ান ভাই ধরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দে। আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমার অনেক ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও, অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা, আল্লাহ প্রত্যেকে আপনি মওলায় কামিয়াবি নসিব ফরমাও। তাই আল্লাহ, আমরা খারাপ কোন ঘাট চাইলে আপনি বুধবার ছুটাই দেও, অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, বেমারি হলোর বেমারের সেবা ফরমাও, যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের আওলাদ দখল যত আসেন বালা বালা গদ্দির বড় ক্ষমতা দান ফরমাও। আল্লাহ, ওলা মানুষরে আয় আল্লাহ শাসনের আমল নিয়ে আজাই দেওরে দয়াল। আয় আল্লাহ, ওলা মানুষরে আপনি উপযুক্ত সিয়ার বাও, যারা বইলে দেশের গরিবরে তিম মিসকিনের ফায়দা রে আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন,
আমিন। আমরা লগে পর্দানিশীল মা বইন হলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। খাস করে আমার ইমাম সাহেবের হায়াত রে বাড়াও আল্লাহ। তোমার বন্দার মার খানদান বাবার খানদান তামাম রে মা ফরমাও আল্লাহ। তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা আল্লাহ। রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুলে হেফাজত ফরমাও আল্লাহ। সহি সালামতে আল্লাহ বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।